ঘটনা আমরা ভুলে যাই নাই বন্ধুগণ। সেই ঘটনায় কি ঘটেছিল? নৌকা মার্কায় ভোট না দেওয়ার কারণে ওই 4 সন্তানের জননীকে ওই 30শে ডিসেম্বর ভোটের পরে তাকে কিভাবে সারা রাত ধরে নির্যাতন করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, এবং এই আওয়ামী লীগের গুন্ডারা কিন্তু সেই ভিডিও ধারণ করেছিল। তারা সেখানে বলছিল, তাদের কর্মকাণ্ডে এটাই প্রমাণিত হয় যে তারা ক্ষমতার সাথে যুক্ত এবং এই দেশে নারীদের যে স্বাধীনতা, জনগণের যে নিরাপত্তা, তার বিরুদ্ধে তাদের একটি কর্মকাণ্ড এটি প্রমাণিত হয় বন্ধুগণ। এবং দেখা গেছে যে নৌকা মার্কায় ভোট না দেওয়ার কারণে শায়েস্তা করার একটা হাতিয়ার হিসেবে তারা ধর্ষণকে এখানে ব্যবহার করেছে বন্ধুগণ। আমরা দেখি বর্তমানে বাংলাদেশে নারী এবং পুরুষের যে সম্পর্ক, এই নারী এবং পুরুষ তারা কোনো বিরোধী কোনো শ্রেণী এখানে নয় বন্ধুগণ। নারী এবং পুরুষ এবং বাংলাদেশের জনগণ তারা শ্রেণীগতভাবে কিন্তু তারা এক, তারা অত্যাচারের শিকার, তারা জুলুমের শিকার, তারা নির্যাতন নিপীড়নের শিকার। কিন্তু এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় নারীকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, এই রাষ্ট্রীয় কাঠামোকে এমনভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে যে মনে হবে আপাত দৃষ্টিতে যে নারীরা এখানে পুরুষের অধীনস্থ, কিংবা নারী এবং পুরুষ তারা বিরোধী দুইটা শ্রেণী এখানে। কিন্তু এটি সঠিক নয় বন্ধুগণ। নারীরা যে অধীনস্থ, সেই অধীনস্থ হচ্ছে এই সমাজ কাঠামোর মধ্যেই নারীকে অধীনস্থ করে রাখা হয়েছে। এবং নারীর যে অধীনস্থতা এটি কোনো চিরাচরিত রূপ নয়। আমরা যদি ইতিহাস দেখি, মানব জাতির ইতিহাসে আমরা দেখব নারীর যে অধীনস্থতা এটি কোনো চিরায়ত রূপ নয় বন্ধুগণ। এইখানে পুঁজিবাদের বিকাশের সঙ্গে সঙ্গে, ব্যক্তি মালিকানার উদ্ভবের সঙ্গে সঙ্গে নারীকে অধীনস্থ করে রাখা, উৎপাদন থেকে বিচ্ছিন্ন রাখা এবং নারীকে একটি অধীনস্থ করে উপস্থাপন করার একটি চক্রান্ত এই পায়তারা এই যুগ যুগ ধরে হয়ে এসছে বন্ধুগণ। আমরা দেখি যে বর্তমান সময়ে নারীর চলাফেরার যে স্বাধীনতা, নারীর মত প্রকাশের যে স্বাধীনতা, নারীর ঘরে বাইরে কর্মক্ষেত্রে বিচরণের যে স্বাধীনতা, এই স্বাধীনতা নিয়ে এখানে নারীরা সোচ্চার, পুরুষেরা সোচ্চার, শ্রমজীবী মানুষ এখানে সোচ্চার। কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে জনগণের মুক্তির সাথে সাথে নারী মুক্তির আন্দোলন এখানে সম্পর্কিত বন্ধুগণ। নারীদের সংগ্রামের যে লড়াই, নারীদের বীরত্বের যে লড়াই, সেটি আমরা যুগে যুগে দেখেছি বন্ধুগণ। আমরা দেখি যে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে নারীরা কিভাবে, সেই সময় তো নারীরা ঘর থেকে বের হতে পারতো না, তাদের বারণ ছিল বাইরে কাজ করার, বাইরে সেভাবে বিচরণ করার। কিন্তু সেই সময় আমরা ওই মাতঙ্গিনী হাজেরার কথা আমরা জানি, যিনি 73 বছর বয়সে কিন্তু নারীদের মিছিলে সংগঠিত নেতৃত্ব সেখানে দিয়েছিলেন। আমরা কিন্তু প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা জানি, যিনি এইখানে সেই যে ব্রিটিশ বিরোধী সংগ্রামে তারা এখানে ইউরোপিয়ান ক্লাব তিনি এখানে আক্রমণ করেছিলেন। আমরা এরকম আরো বহু নারী নেতৃত্বের কথা জানি, যারা ওই ব্রিটিশ বিরোধী স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। ওই ব্রিটিশের যে অত্যাচারী, যে জুলুম, যে নিপীড়ক, তাদের বিরুদ্ধে কিন্তু তারা গুলি, বন্দুক পর্যন্ত তারা হাতে নিয়েছিলেন বন্ধুগণ। আমরা